আজকের খবরগুলো নেওয়া হয়েছে দৈনিক কালের কণ্ঠ থেকে। যথারীতি দেশ বিদেশের বেশ মূল্যবান খবরগুলো নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে আমি আঁখি গ্যালারি সবাইকে সুস্বাগত জানাচ্ছি। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত খবর। সব আয়নাঘর বন্ধ করে দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ক্রিকেটারদের আজ সম্বর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। চেপে, এটা কিছু নৌকা বা কিছুতে চেপে যাক, আমি বিস্তারিত খবর যখন পড়ব তখন জানতে পারবে। স্পেন যাওয়ার চেষ্টা, সমুদ্রে ডুবে 26 জনের মৃত্যু। কারাগারে ভিড় কমাতে বন্দীদের মুক্তি দিচ্ছেন ব্রিটেন। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবার চলো আমরা বিস্তারিত খবর শুনে নেই। এতক্ষণ শুনছিলে সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস। দেশের সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। সম্প্রতি বলপূর্বক গুম থেকে সব ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, যেসব ভাই বোনেরা তাদের গত 16 বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস রুমের সামনে ভিড় করছেন, কর্মসূচি দিয়ে আমাদের কার্যকর্ম ব্যাহত করছিলেন, তারা আমার আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত হয়েছেন বটে, তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতের ব্যাঘাত সৃষ্টি করছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনার যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে আপনারা বিরত থাকুন। জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন সাবেক বেগম খালেদা জিয়াকে নেওয়া হলো হাসপাতালে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাত্রে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাত 11টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাত 1:40 হাসপাতালে পৌঁছান। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:05 খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। এর আগে গত 7 জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর 4:45 তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 অগাস্ট সন্ধ্যা 7টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। ক্রিকেটারদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে জয় উপলক্ষে ক্রিকেটারদের সম্বর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিবিসির একাধিক সূত্র। গতকাল বিবিসি সূত্রে জানা যায়, ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিবিসি সভাপতি ফারুক আহমেদ। এ সময় বিবিসির আরও 2-1 কর্মকর্তাও থাকতে পারেন।
এর আগে গত ৩রা সেপ্টেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করে নাজমুল হোসেনের দল। খেলা শেষে মাঠে থাকা অবস্থায় নাজমুল হোসেনকে ফোনে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমারও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে ক্রিকেটাররা ফিরে এলে তাদের সংবর্ধনা দেবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। মূলত শুধু টেস্ট সিরিজ জয় নয়, পাকিস্তানের মাটিতে যে কোনো ফরম্যাট এটিই প্রথম জয়। আগামী 15 সেপ্টেম্বর এই ক্রিকেটাররা ভারত যাবেন 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ। কারাগারে ভিড় কমাতে বন্দীদের মুক্তি দিচ্ছে ব্রিটেন। ব্রিটিশ কারাগারগুলোতে আটক অনেক বন্দীকে মঙ্গলবার আগাম মুক্তি দেয়া হবে। ভিড় কমানোর লক্ষ্যে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে তারা মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে বন্দীর সংখ্যা তাদের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এদিকে মুক্তি পাওয়া বন্দীরা ফের অপরাধ করতে পারে এমন উদ্বেগের বিষয়ে সরকার জোর দিয়ে বলেছে, কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারী আগাম মুক্তির জন্য যোগ্য হবে না। ব্যবসায়িক মন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেছেন, 1700 বন্দীকে মুক্তি দেওয়া একটি কঠিন সিদ্ধান্ত। এছাড়া প্রধান পরিদর্শক মার্টিন জোন্স সতর্ক করে বলেন, এটি নিশ্চিত যে কেউ ফের অপরাধ করবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রতি বছর কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় 1/3 মানুষ 1 বছরের মধ্যে ফের অপরাধ করে। সাম্প্রতিক মাসগুলোতে ইংল্যান্ড জুড়ে অভিযান বিরোধী দাঙ্গায় অংশ নেওয়া মানুষদের আটকের কারণে কারাগারে ভিড় বেড়েছে। সরকার বলেছে, অশান্তিতে জড়িতদের আগাম মুক্তির পরিকল্পনা থেকে বাদ দেয়া হবে না। সূত্র AFP। এই ছিল আজকের সান্ধ্যকালীন গুরুত্বপূর্ণ দেশ বিদেশের সংবাদগুলো। প্রতিদিনের মতো পুরো খবরটি জুড়ে ছিলাম আমি, তোমাদের আঁখি গ্যালারি। তোমরা যদি এরকম খবরগুলো, প্রতিদিনের খবরগুলো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা আপন করে নিয়ে তোমরা পাশে থেকো। অফকোর্স আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তাহলে আজকের মতো সান্ধ্যকালীন খবর এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। নৌকায় চেপে স্পেন যাওয়ার চেষ্টা, সমুদ্রে ডুবে 26 জনের মৃত্যু। সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। কাঠের মাছ ধরার জাহাজটিতে 100 জনেরও বেশি লোক ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের আত্মীয় এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছে। প্রিয়জনের খবরের জন্য অপেক্ষা করছেন তারা। এ পর্যন্ত 4 জনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান চেষ্টা চলছে। নৌকাটি রাজধানী শহর ঢাকার থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে এম্বোর থেকে রওনা হয়েছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। সাম্প্রতিক বছরগুলোতে সেনেগাল হয়ে পশ্চিম আফ্রিকা ছেড়ে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের বেশিরভাগই যুবক। তারা সংঘাত, দারিদ্র্য, বেকারত্ব থেকে মুক্তির জন্য বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে থাকে। চলতি বছর স্পেনের এই দ্বীপপুঞ্জে প্রায় 30,000 অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনই সবচেয়ে বেশি অভিবাসী গ্রহণ করে থাকে এবং দেশটিতে পৌঁছানোর জন্য অভিবাসীদের কাছে ভূমধ্যসাগরের পথটি সবচেয়ে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে অবৈধ অভিবাসীদের বিপজ্জনক চলাচল বেড়েই চলেছে। অভিবাসন প্রত্যাশীরা যেসব নৌকা বা নৌযানে সমুদ্র পাড়ি দেন, সেগুলোর ইঞ্জিন অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে। এছাড়া ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা মৃত্যু মুখে পতিত হন। সূত্র BBC। বিস্তারিত খবর শুনে নিলে। সান্ধ্যকালীন সংবাদে বরাবরের মতো ছিলাম আমি, তোমাদের আঁখি গ্যালারি। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবর পেতে আঁখি গ্যালারিকে ফলো করবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার অল গাইস। আল্লাহ হাফেজ।